হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কিন্তু দারুণ একটি রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু রেসিপিটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো আমরা আজ বানাবো কিন্তু জলদি অনুষ্ঠান বাড়ির মতোই কড়াইশুঁটির ঘুগনি। তাহলে চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না। তার জন্য আমি এখানে নিয়েছি 500 মটরশুঁটি। আর মটরশুঁটি খোসাটাকে ছাড়িয়ে আমি মটরটাকে বার করে নিয়েছি। আর এদিকে একটি প্রেসারে আমরা দিয়েছি দুটো আলুকে টুকরো করে দিয়েছি। আর দেবো 3টে কাঁচা লঙ্কা চেরা, আর একটা পেঁয়াজ কুচি, আর একটা টমেটো টুকরো দিয়েছি আমরা এখানে, আর লবণ সামান্য। এখানে জল দিয়েছি আর 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে আমি কিন্তু প্রেসারের সিটিটাকে কিন্তু আটকে দেব। তো 3টে সিটির জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো আমি এখানে 3টে সিটি দিয়ে নেব। অন্যদিকে 10 থেকে 12 কোয়া মতন আমি এখানে রসুন নিয়েছি। রসুনটাকে কিন্তু আমি এখানে শিলে বেটে নেব। আর এরকম শিলে যদি মশলা বাটা হয় তাহলে কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়, আর তার স্বাদটা কিন্তু অনেক ভালো হয়। তো আমি এখানে কিন্তু রসুনটাকে ফার্স্টে আমি এখানে বেটে নিচ্ছি। তো দেখো, রসুনটাকে আমি মিহি করে এখানে বেটে নিচ্ছি। তো রসুনটা কিন্তু আমাদের বাটা হয়ে গেছে। এবার কিন্তু আমি এখানে একটি প্লেটে কিন্তু রসুনটাকে তুলে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা আর কিন্তু 2 কোয়া মতন আদাটাও বেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি টমেটো নিয়েছি আর পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকেও কিন্তু এবার আমি শিলে বেটে নেব। তো আমি পেঁয়াজ আর টমেটোটাকে বেটে নেব। সবকটা মশলাই কিন্তু আলাদা আলাদা করে বেটে নিয়েছি শিলে। তো এদিকে একটি কড়াইতে কিন্তু 4 থেকে 5 চামচ মতন আমি সর্ষের তেল দেব। তেলটাকে ফার্স্ট টাইম ভালো করে গরম করে নেব। আর তাতে আমি গোটা জিরে দেব। এবার আমি এখানে একটা তেজপাতা দিয়েছি। এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব শুকনো লঙ্কা। তো একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। আর এদিকে কিন্তু পেঁয়াজ টমেটোটাও কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি কিন্তু দিয়ে দেব ফোড়নের মধ্যে। পেঁয়াজ টমেটো বাটাটাকে খুব ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নেব। ভালো করে ফোড়নের সঙ্গে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে টমেটো আর পেঁয়াজ বাটাটা। তো খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো রসুন বাটা। এবার আমি রসুন বাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি কিছু শুকনো মশলা দেব। তো আমি এখানে 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন আমি এখানে লবণ দিয়েছি। দিয়ে মশলা ধোয়া জল দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে আমি এখানে কষিয়ে নেব। কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আর এবার কিন্তু এদিকে কিন্তু আমাদের প্রেসারে সিটি পড়ে গেছে। দেখুন মটরশুঁটিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে গোটা কিন্তু এটাকে ভাঙলে কিন্তু একদম নরম। দেখুন কত সুন্দর গলে গেছে, গোটা গোটা আছে। আর আলুটাও কিন্তু বেশ গোটা গোটা আছে। এবার কিন্তু আমি এটা সমেতই কিন্তু দিয়ে দেবো কড়াইতে, দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নেব। তো সব কিছু খুব ভালো করে আমি এখানে দিয়ে দিয়েছি। তো জল সমেত কিন্তু আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমি নাড়ব। এবার সামান্য আমি জল দিয়ে কিন্তু 10 মিনিট কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। তো খুব ভালো করে কিন্তু আমি 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি ফুটিয়ে নেব। আর এদিকে শিলে কিছু আমি গরম মশলা বেটে নেব। তো আমি এখানে শিলে গরম মশলাটাকে আমি খুব ভালো করে কিন্তু বেটে নিচ্ছি মিহি করে। আর এদিকে কিন্তু আমি 10 মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু ঘুগনিটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি।
এই ঝোলটা গাঢ় হয়ে আসলে কিন্তু বুঝতে হবে যে হয়ে গেছে। তো ঝোলটা গাঢ় হয়ে গেছে, এবার কিন্তু আমি স্বাদের জন্য এখানে একটু চিনি দেব। চিনি দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের ঘুগনিটা। এবার কিন্তু আমি এখানে গরম মশলা বাটাটা দিয়ে দেব ঘুগনির মধ্যে, দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। বাটা গরম মশলা দিয়ে খুব ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণ ঢেকে রাখার পরে কিন্তু তৈরি হয়ে গেল আজকে আমাদের কড়াইশুঁটির ঘুগনি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আজকে আমাদের চটজলদি অনুষ্ঠান বাড়ির মতন কড়াইশুঁটির কিন্তু ঘুগনি। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর এটাকে কিন্তু আমরা পরোটার সঙ্গে খেয়েছি, দুর্দান্ত লাগে খেতে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আজকে আমাদের কড়াইশুঁটির ঘুগনি। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।